আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন জীবনে প্রথম টাকা ইনকাম করি। এটাও ছিল একজন স্টুডেন্টকে পড়িয়ে, কারণ তখন আমার পড়াশোনার খরচ আমাকে নিজেকেই চালাতে হতো। আমার পরিবার অনেক গরিব ছিল, তাই নিজের পড়াশোনার দায়িত্ব নিজেকেই নিতে হয়েছিল। তোমার পরিবারও যদি আমার মতো গরিব বা মধ্যবিত্ত হয়, আর তুমি যদি নিজের পড়াশোনার খরচ নিজে চালাতে চাও, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি কয়েকটি টিপস বলবো, এগুলো মনোযোগ দিয়ে শুনে যদি কাজ করো, তাহলে তুমি নিজের পড়াশোনার খরচ চালাতে পারবে এবং পাশাপাশি পরিবারকেও সাহায্য করতে পারবে। নাম্বার 1, টিউশন পড়ানো। তোমার ক্লাসের নিচের ক্লাসের যে স্টুডেন্টরা আছে, যেমন ক্লাস 4, 5 বা 6, তাদের তুমি খুব সহজেই পড়াতে পারো, কারণ এই পড়াগুলো তুমি আগেই শেষ করে এসেছো। তাই তুমি তাদের ভালোভাবে বুঝিয়ে পড়াতে পারবে। এভাবে তুমি প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে, যা দিয়ে তোমার নিজের পড়াশোনার খরচও চলে যাবে। নাম্বার 2, গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ের চাহিদা অনেক বেশি। যেমন ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানানো, ভিডিও এডিটিং করা, এসব কাজের অনেক ডিমান্ড আছে। তুমি যদি এগুলো শেখো, তাহলে পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল দিয়ে ভালো একটা ইনকাম করতে পারবে এবং ভবিষ্যতে বড় কিছু করার সুযোগও তৈরি হবে। নাম্বার 3, পুরাতন মোবাইল কেনা বেচা। তুমি চাইলে একা বা তোমার বন্ধুকে নিয়ে পুরাতন মোবাইল ফোন কেনা বেচার কাজও করতে পারো। একজনের কাছ থেকে কম দামে কিনে আরেকজনের কাছে একটু বেশি দামে বিক্রি করলে সেখানে থেকে ভালো লাভ করা সম্ভব। বর্তমানে অনেক মানুষ পুরাতন ফোন কিনে, তাই এই কাজেরও ভালো ডিমান্ড আছে। তবে একটা কথা সবসময় মনে রাখবে, মোবাইল কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিনবে, কারণ যদি খারাপ ফোন বিক্রি করো, তাহলে কাস্টমারের বিশ্বাস নষ্ট হবে এবং ভবিষ্যতে তোমার কাছে কাস্টমার কমে যাবে। এই টিপসগুলো তোমার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিপস পেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে আমার সঙ্গে থাকো।